হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি আমি তোমার সাথে বিসিএসআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আমাদের বিভিন্ন রকম এক্সামগুলো অলরেডি আমরা নোটিফিকেশান পেয়ে গেছি। আরআরবির ক্ষেত্রে 2024 একটা মূল ভাইটাল ইয়ার, কারণ এই সময় একত্রে আমরা আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, আরআরবি লোকো পাইলট, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3 বা বিভিন্ন রকম আরও বলতে গেলে গ্রুপ ডি আসন্ন প্রায়। তো এইরকম অনেক নোটিফিকেশান আমরা পেয়ে গেছি। তো সেই হিসাবে এই ইয়ারটা আমাদের কাছে গোল্ডেন ইয়ার। ঠিক মতো চেষ্টা করে যে কোনো একটা চাকরিকে কিন্তু ক্যাপচার করতেই হবে এই বছর, কারণ অনেক বছর পর, দীর্ঘ 5 বছর পর আরআরবি এই সুযোগটা দিয়েছে যে একত্রে অনেকগুলো এক্সামকে কন্ডাক্ট করে যাতে চাকরিটা পাওয়া যায়। তো সেই রকম একটা চাকরির মধ্যে হচ্ছে গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। তো অলরেডি গ্রেড 1 বা গ্রেড 3 যেটা ছিল তার একটা ভ্যাকেন্সি একটা সময় বেরিয়েছিল, আবার পুনরায় সেটাকে রেকটিফিকেশন করে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। তো গ্রেড 3-র পক্ষে বা গ্রেড 1-এর পক্ষে যে ব্যাপারটা সব থেকে ম্যাটার করে সেটা হচ্ছে যে সিলেবাসটা। আগে টেকনিশিয়ান গ্রেড 3-র মধ্যে কিন্তু অনেকটাই টেকনিক্যালের ম্যাটারটা রিলেটেড ছিল, কিন্তু সেটা এখন অনেকটাই বলতে গেলে আউট হয়ে গেছে। এবং টেকনিশিয়ান গ্রেড 1-এ সেখানে কিছুটা পরিমাণ টেকনিক্যাল থাকলেও কিন্তু নন টেকনিক্যালের পার্টটা অনেকটাই বেশি। তো বলতে গেলে যদি টেকনিশিয়ান গ্রেড 1 বা গ্রেড 3 হয়, সেক্ষেত্রে কিন্তু নন টেকনিক্যালের সাবজেক্টটাকে স্টাডি করে মেরিট বানাতে হবে, আর সেই মেরিটটা তৈরি করতে হলে তোমাকে সঠিক ওয়ে বা সঠিক প্রসেসে স্টাডি করতে হবে। তো মেরিট বানাতে হলে সব থেকে যে জায়গাটা আগে চলে সেটা হচ্ছে সায়েন্স পার্ট। শুধুমাত্র যদি টেকনিশিয়ান গ্রেড 1 বা গ্রেড 3 ধরা হয়, সেটা বাদ দিয়েও কিন্তু আরআরবি জেইতেও কিন্তু সায়েন্সের পার্টটা অনেকটা, লোকো পাইলটের পরীক্ষাতেও সায়েন্সের পার্টটা অনেকটা, বা গ্রুপ ডি যেটা আসতে চলেছে সেখানেও সায়েন্সের পার্ট অনেকটা, বা এনটিপিসিতেও সায়েন্সের পার্ট অনেকটা। তো জিকে জিআই রিজনিংয়ের মতো বা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো তার থেকেও কিন্তু সায়েন্স একটা স্ট্রং জায়গা তৈরি করতে হবে, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তুলে তোমার মেরিট আসবে। তো কোন সায়েন্স বা কোন চ্যাপ্টার ধরে তুমি এগোবে, কারণ সায়েন্সের সিলেবাস কিন্তু অনেকটাই বিশাল ভাস্ট। কোনটা পড়বো কোনটা পড়বো না এরকম নানা রকম একটা হেজিটেশন আসতে থাকবে মাথার মধ্যে, কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। তাহলে কোনটা স্টাডি করলে সায়েন্সের, যদি তুমি ফিজিক্স পড়ো ফিজিক্স বা কোন লেসনগুলো পড়বে, বা যদি তুমি কেমিস্ট্রি পড়ো তাহলে কেমিস্ট্রি কোনগুলো পড়বে, বা যদি তুমি তোমার বায়োলজি পড়ো বা বায়োলজি কোনগুলো পড়বে, এগুলো কিন্তু মাথায় রেখে সঠিক ওয়েতে এগোতে হবে। তাহলে আজকের মূল আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে সিলেবাসের সায়েন্স যেখানটা থেকে পড়বো সেটা একটা ছোট্ট লিস্ট আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি বা তোমাদের সামনে তুলে ধরছি। সেই লিস্ট ধরেই তোমরা এগোতে পারলে টেকনিশিয়ান গ্রেড 1 বা গ্রেড 3-তে কিন্তু অনেকটাই সাফল্য পেয়ে যাবে। তো প্রথমত সায়েন্সের আমি যদি চলে আসি, প্রথম হচ্ছে ফিজিক্সের দিক থেকে। ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার, শুধুমাত্র আমরা ভাবি ফিজিক্স মানে সেই ফিজিক্সটা পড়তে হবে, পদার্থবিদ্যা, ঠিক আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা। তো এটা কোনভাবে এগোবো, কোন কোন জায়গাটা পড়বো কোন কোন জায়গাটা পড়বো না। দেখো আরআরবি যদি কোশ্চেন করে থাকে এই পার্টগুলো থেকে অবশ্যই করবে, যেরকম হচ্ছে সাউন্ড ওয়েভ থেকেও করবে, মডার্ন ফিজিক্স থেকে করবে, তারপর তোমার হচ্ছে ইউনিট মেজারমেন্ট থেকে পড়বে, গ্র্যাভিটেশন ফোর্স থেকে কোয়েশ্চেন আসবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কোয়েশ্চেন আসবে, ল অফ মোশন থেকে কোয়েশ্চেন আসবে, এবং ই মেকানিজম থেকে আসবে, এবং লাইট। ফিজিক্সের অনেক চ্যাপ্টার থেকে কিছুটা পরিমাণ বাদ দিয়ে একটা শর্ট লেসন তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা থেকে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। দেন চলে আসছি কেমিস্ট্রিতে। দেখো কেমিস্ট্রিও একটা বিশাল চ্যাপ্টার, আর কেমিস্ট্রি পড়াটাও কিন্তু খুব একটা টাফ, কারণ ওই এত রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির যে মলিকিউলসগুলো বা কেমিস্ট্রির যে তোমার সায়েন্টিফিক নেমগুলো, এইগুলো কিন্তু মাথায় রেখে চলাটা খুব মুশকিল। তবুও কিন্তু কেমিস্ট্রিকে হাতছাড়া করা যাবে না। তাহলে কোন পার্টগুলো পড়লে আমরা কেমিস্ট্রি থেকে কোশ্চেন কমন পাবো, যেমন তোমার সারফেস সলিউশন থেকে পড়তে হবে, তারপর তোমার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়তে হবে, এনভায়রনমেন্ট থেকে পড়তে হবে, পিরিয়ডিক টেবিল থেকে পড়তে হবে, মেটাল থেকে পড়তে হবে, কম্পাউন্ডস থেকে পড়তে হবে,
অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে পড়তে হবে এবং কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, তাহলে এই 7টা জায়গা, কেমিস্ট্রির এই 7টা জায়গা যদি টাচ করে যাওয়া যায় অবশ্যই পরীক্ষায় কমন আসবে। দেন চলে আসি বায়োলজি। ফিজিক্স আর কেমিস্ট্রির পর বায়োলজিটা কিছুটা পরিমাণ, যদি ধরো ফিজিক্স যদি তোমার 40% আসে আর কেমিস্ট্রি যদি 40% আসে, 40-40-80% হলে 20% কিন্তু বায়োলজি থেকে কোশ্চেন থাকে। তো বায়োলজির 3-4টে জায়গা থেকে কোশ্চেন কমন থাকতেই পারে বা থাকবেই, যেরকম হচ্ছে মাইক্রোবায়োলজি ডেফিনেটলি পরীক্ষায় এসে থাকে, তোমার হচ্ছে ডিজিজ পরীক্ষায় আসবেই, তারপর তোমার হচ্ছে বায়োটেকনোলজি পরীক্ষায় আসবেই, তারপর হচ্ছে এভিলিউশনস পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষায় তোমার অবশ্যই আসবে। এনভায়রনমেন্টাল এগুলো অবশ্যই আসবে। তো তাহলে এখানে একটা সায়েন্সের একটা ছোট্ট ধারণা তৈরি হলো যে টেকনিশিয়ান গ্রেড 1 বা গ্রেড 3-তে পাস করতে হলে, এক চান্সে পাস করতে হলে, নিজের মেরিট তৈরি করতে হলে অবশ্যই তোমাকে সায়েন্সের এই পার্টগুলো দেখে যেতে হবে। যদি তুমি এগুলোকে ঠিকঠাকভাবে এমসিকিউ কভার করতে পারো, দেন তুমি ভেবে নাও বা তুমি জেনে নাও 2024 চাকরি তোমার হাতের মুঠোয়। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। ওকে, বাই।